সমস্ত ইসলামের ভিতরে আছে কি নাই? এই মেয়েরা এই যে মোবাইলের একটা ছোট্ট একটা এটার ভিতরে কত যে কিছু আছে কি নাই? এই 100 বছর আগে এটা বললে মানুষ বিশ্বাস করতো না, ঠিক না? এই মোবাইলের ভিতরে কোরআন শরীফ 30 পারা ঢুকানো থাকে, আছে কি নাই? তা আপনি আল্লাহর হাবিবের এই আদর্শের, সেই মহান আদর্শ, আল্লাহ প্রেরিত জীবন ব্যবস্থার জন্য কোরআনুল কারীম তার মাথা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার ভিতরে সমস্ত মানবতা ঢুকানো, আছে কি নাই? সেই মানবতাই আপনাকে কলেমার জিকির আপনি করতে থাকেন। এই জিকিরের মধ্যে আপনি কি করবেন? কলেমার তালিম তলকিনের মধ্যে গোটা কোরআন শরীফ মানার মাত্রা আপনার ভিতরে আল্লাহ দান করবেন। কারণ সুবহান, আজকে উপহাস করা হয়, জিকিরকে তাচ্ছিল্য করা হয়। আল্লাহর হাবিব বলেন, তোমরা মরা মানুষের লাগে চলো না। মরা মানুষ কারা? নবীজি যারা জিকির শূন্য আল্লাহর জিকির ইয়াদ করতে অপরাধ করে না, বুঝে শুনে তারা সত্যকে অ্যাভয়েড করে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করত আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক আছে? সে মুসলমানের ড্রেস পরছে, মাথায় টুপি দিয়েছে, কালে দাঁড়িয়ে রাখছে, সুন্নতি লেবাস পরছে এবং পাগড়ি বেঁধে নবীজির সঙ্গে নামাজও পড়ছে আর ঠাট্টাও করছে। একটু পরে যায় নবীজির মাপ চাই, নবীজির মাপ করে আবার কয়, দেখো মুহাম্মদের লোকেরা আমি কেমনে মানে এর দরসাই করে দিলাম, নাউযুবিল্লাহ। কত হাজার হাজার বার নবীজির সঙ্গে বেয়াদবি করছে, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, তিনি কারোর সঙ্গে ব্যক্তি শত্রুতা রাখেন নাই, ঠিক আছে? ব্যক্তিগত শত্রুতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে তিনার ছিল না, আবু জাহেলের সঙ্গে ছিল না। আপনার আমার এরকম ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সঙ্গে থাকবে না, এর নাম হলো মুসলমান, ঠিক আছে? আপনি থাকবেন ওই মোদী সরকার প্রধান, যদি ভারতের সরকার এখনই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে আমাদেরই ভাই হয়ে গেল, ঠিক আছে? এর আগমনী আমাদের হক আর বাতিল সম্পর্ক আমরা মূর্তি ভাঙার জন্য আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে আইসা দেখলেন গোটা আরব দেশের মানুষ বর্তমানে ইসলামের মধ্যে আইসা গেছে। একটু জোরে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ছোট্ট একটা সূরা, আছে কি নাই? সকল মানুষ সন্তুষ্ট হয়ে গেল, নবীজির আশা পুত্র খুশিতে বারবার, আমার হাবিব আপনার মিশন সাকসেসফুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু কার্যতা যখন আইসা যায় পুরস্কার লেনদেনের সময়, ঠিক আছে? খেলা শেষ, নবী আমার এখন যুদ্ধ বিগ্রহ আর লাগবে না, দেখবেন শত হাজার হাজার মানুষ আপনার কাছে আইসা কলেমা নিতেছে, সুবহানাল্লাহ। তারা কবুল করছে, খুশি খবর না বেজা? ও বেজারা খুশি খবর, এখন খুশি খবর, সবাই সন্তুষ্ট। এক বুড়া বেটা কাঁদে, একটু সুবহানাল্লাহ করবেন না? আর বেটা বুড়া বোঝানোর দিকে কাঁদে, বলে দেবো কোথায়? বুড়াই কাঁদে। আরে আমরা সবাই খুশি, নবীর মিশন আল্লাহ পাক কবুল করে নিয়েছে, এত বড় সুসংবাদ, এই বেটা কাঁদে কেন? এই বেটার হইল আবার দেখা যায় আমার সবারই ভিতরে মান্যগণ্য বটে, মান্যগণ্য আমরা সবাই তারা মানে, এইটা আবার কি বুঝলো? এখন তিনার কাছে জিজ্ঞাসা করে, বড় ভাই আমরা সবাই খুশি, খুশি কিন্তু খবর আল্লাহর হাবিব তার মিশন আল্লাহ সাকসেসফুল করে দিয়েছেন। এখন আগের মতো এরকম যুদ্ধ বিগ্রহ ছাড়াই দলের দল মুসলমান হবে, এটা অত্যন্ত পরিষ্কার ভালো একটা খবর আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন শরীফে। আপনি একলে কান্দেন, আমগর রাইখা কান্দেন, ভালো করে বোঝান। আপনি আপনি তো এটা ব্যাখ্যা হয়ে নেই, কামটা করতেছেন না, কান্দাছেন কে? ভাইয়েরা, ওই ভাইয়েরা আমার শুনে রাখো, খেলা শেষ হয়ে গেলে স্টেডিয়ামের লোকেরা থাকে না, থাকে কি? খেলা শেষ হয়ে যায়, বক্তব্য শেষ হয়ে যায়, মৌলানা মুন্সিরা ডেকোরেশন ক্লোজ করে যার যার বাসায় যে মুরগা পোলাও খায়, ঠিক আছে? এখন ওই ডেকোরেশন যারা বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করে, তাদের ডেকোরেশন এই 5 মিনিটের ভিতরে ভাঙিয়ে না একাকার করে দেয়, ঠিক আছে? এখন আমার মাওলা সহৃদয়বান হয়ে মসজিদের ওই যে বাক্সগুলা ডান এবং বাম দিকে যেখানেই থাকুক, আপনার একটু উৎসাহ আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চাই আর অনুদান রাখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। এখন বলতেছে আমি কান্দি যে এর ভিতরে ভেদ হলো এই, আল্লাহর হাবিব সমস্ত ঘটনা শেষ করছেন আল্লাহ পাক, এই যে দাওয়াতের মেহনতের কাজ শেষ হলো, এর পিছনে একটা হৃদয় বিদারক ঘটনা আছে, যেটা তোমরা হয়তো খেয়াল করছো না করছো। সেটা হলো শেষ বেলায় বাজারে গেলে পরে কত কিছু মিলে
শেষ বাজারে গেলে পরে না জানি কি ঘটে রে কপাল। এখন আগ বাজার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার জমানা। এরপরে আল্লাহর হাবিবকে তিনি তার দোস্তকে উঠায় নেবেন, এটাই সেই আয়াতের মধ্যে আমি দিশা গ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। নবীজি আমার এই জগতে আর থাকবেন না আমার বন্ধু, আমি যারে সবচেয়ে ভালোবাসতাম মাওলা পাক তার বন্ধুরে উঠায় নেবেন, এই আয়াত এই সূরার মধ্যে আমি প্রকাশ্য দেখতে পাইতেছি। ভাইয়ের আমি এই জন্য কান্দে, আমাদের দিনের নবী আমাদের মধ্যে আর ওই রকম থাকবেন না। তখন কেন আসলে ঘটনা তাই তো, এই কিছুদিনের পর আল্লাহ হাবিব দুনিয়া থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। তার মিশন শেষ করে গেছেন কি গেছেন না? আল্লাহর হাবিব এই হিরা ওই যে আরাফাত মাঠে হাজী সাহেব আছেন, ওই যে ছোট্ট একটু পাহাড়, বড় দামি পাহাড়, ওই পাহাড়ের উপরে যারা তিনি বক্তৃতা রাখতেছিলেন যে ভাই এই দুনিয়ার মানুষ, হে আমার উম্মতের, আমি যথাযথ আমার কাছে যে আদেশ করা হয়েছিল সেই আদেশ যথাযথ আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কি? আল্লাহর হাবিব বলার সঙ্গে সঙ্গে সকলের পক্ষ থেকে উত্তর আসলো নিশ্চয়ই নিশ্চয়ই। এরকম বাংলায় কথাটার অর্থ এরকম। এরপরে তিনি সেখান থেকে এই যে মানবতার মুক্তি সনদ বিদায় হজের ভাষণ সেখানে বলে দিলেন এরকম যে আমি এখন উপস্থিত যারা আছেন এবং অনুপস্থিত যারা আছেন থাকবে তাদের সকলকে আমার পয়গাম দাওয়াত পৌঁছে দিবেন, তোমরা তা দিবা এবং সেই দাওয়াত যথাযথ তোমাদের কাছ থেকে স্বীকারোক্তি পেয়েছি। রব্বুল আলামিন আপনি দেখেন, আপনি শোনেন, আমি আপনার হাবিব আল্লাহ করবেন, আমি আপনার আদেশ পুরোপুরি পালন করার চেষ্টা যথাযথ করতে চেষ্টা করছি, আপনি কবুল করছেন, আলহামদুলিল্লাহ। এটাই হলো আল্লাহর হাবিবের শেষ বিদায়ের এই সূরার মধ্যে এসে গেছে। সুতরাং আপনাদেরকে আমি বলতে চাই, এই বাংলা মূর্তি বাংলা এটা সেটা এগুলি করে ইসলাম জাগ্রত করবে এটা সম্ভব নয়। এরপরে তিনি মক্কা বিজয় করার পরে তিনি মক্কা শরীফ কাবা ঘরের ভিতর থেকে 360টা মূর্তি নিজের হাতে ভাঙছিলেন। ঠিকাটি বাজারের ঠিকাটি, আর সেই মূর্তি ভাঙিলে আমাদের দেশ সমস্ত বিশ্ব বইরা আপনি যে আমরা যে মহড়া দেয় আমাদের সরকার কি মূর্তি বাংলা মূর্তি রাখার পক্ষে নাকি মনে করেন? সেও তো মুসলমান, তিনিও মুসলমান। মূর্তি বাঙ্গার গড়া এর ভিতরে ইসলাম নাই। ইসলাম হলে আন্তরিকতাপূর্ণ ব্যাপার, ইসলামের মাধুর্য ভিতরে ঢুকে দেন। ব্যক্তি কেন্দ্রে আমি নিজের আমি ইসলাম করি এবং জনগণ সাধারণ ব্যক্তি তারা নিজে বাঁচো এবং এরপরে আহাল পরিবার এবং সবার সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর চেষ্টা করো। আর ইয়া উম্মতি বলার জন্য তো আপনাকে আমাকে আল্লাহ বানানি নাই। ঠিক আছে? ইয়া উম্মতি একজন বলবেন তিনি মদিনার রোজায় শুয়ে রয়েছেন, তিনি আমার আপনার অবস্থা থেকে কিরকম কুরাইশ বলে কানবে এমন সময় হাসরের ময়দানে যে নবী গো আমি কুরাইশ গোত্রের লোক। কুরাইশ বলেন তো আল্লাহর নবীর বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোগান দূর হয়ে যাও, আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। কারণ তোমার গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, তুমি কি করছো? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করার কথা ছিল, সেই থেকে তুমি বঞ্চিত হয়ে দুনিয়ার থেকে তুমি পাশবিকতা অর্জন করে এখন তুমি আসছো। আমি নবীর দোয়াই দিলা, এখন তোমার একটা সাপ বিচ্ছা শিয়াল কুত্তা ভেড়া বকরির মতো দেখা যায়, মানুষের সুরত তো তোমার দেখা যায় না। এরকম জাহান্নামে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তরফের সেখানে কুত্তার সুরত, শুয়োরের সুরত, শিয়ালের সুরত হবে। উম্মতে মুহাম্মদের সুরত হলো এই যে মানব সুরত, আল্লাহর হাবিবের সুরত। সুবহানাল্লাহ। এই সুরত ইনটেক রাখার জন্য কে কে আছেন একটা সুন্নতি জামা ইনশাআল্লাহ তাআলা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনই কাপড় পরার আগে একটা সুন্নতি জামা সবাই করে নাই, এখানে নামাজ পড়ে খুলে আবার অফিসের কাজ, অফিসে যেমন ড্রেস করে প্যান্ট টাইপি সব অসুবিধা নাই। এমনি ভাবে সুন্নত দিয়া জীবন গঠন করার জন্য আমরা সবাই নিয়ত করলাম তো ভাইরা। ঠিক আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান থেকে আমরা যত দূরে যাচ্ছি ভাইরাস এবং এরকম মহা দুর্যোগ একটার পর একটা আসতেই থাকবে। এটা বিরাটের কোনো কায়দা নাই, একমাত্র তওবা ইস্তেগফার আমরা সবাই করে নিয়ে আস্তাগফিরুল্লাহ। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমরা সবাই তওবা করে নিলাম, খালেস তওবাকারী হিসেবে আপনি আমাদের মাফ করে দেন, কবুল করে নেন। আমরা যেন বিগত দিন
অবকাশকে কাজে লাগাও। আমি তোমাদের সময় দান করলাম, তওবা ইস্তিগফার করো এবং আমি আমার বিধি ব্যবস্থা কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের অনুসরণ উসওয়াতুন হাসানা, উৎকৃষ্ট মডেল দিয়েছি তোমাদেরকে। আবার দিনারি পোশাক আশাক অনুকরণ লিবাসুত তাকওয়া, পরহেজগারের পোশাক তোমরা পরো। এবং আমি খোদা আতিউল্লাহ আতিউর রাসূল, আমি রাব্বুল আলামিন আমার রাসূলের উপর সন্তুষ্ট হইয়া আমার রাসূল যা যা করে তুমি তাই তাই করবা, তাতেই আমি খুশি। আর তারা যদি তোমরা আমার রাসূলকে কেউ পাও, আমি খোদারই তোমরা পাই। সুবহানাল্লাহ। অতএব আমরা আলহামদুলিল্লাহ, এখন আমরা এই যে নামাজকে কেন্দ্র করে আমরা যে কতগুলা কথা যাই শুনলাম, আমি গুনাহগার, আপনাদের সময় যতটুকুই দিলাম আমি তেমন কিছু জানি না। আর একটু সংবাদের মধ্যে সুসংবাদই বলা চলে, না বললেই নয়। সেটা হলো, আমি গত সময় বলছিলাম এখানে মাদ্রাসাটা এখন ওই যে অনেক জায়গায় শিক্ষা দীক্ষার খবর আমরা ছোটবেলায় দেখতাম, বক্তব্যের ছোট ছোট বাচ্চারা পাঠাতে। আমরা এখন সেই বক্তব্যের ধারাবাহিকতা থেকে অনেক দূরে চলে